নমস্কার, কেমনে আছেন সবাই? আবার আয়া পড়ছি আপনাকে নবদা সোনার সংসার থিকা। আপনারা কইছেন যে আমার বাংলা ভাষা নাকি আপনাকে শুনতে খুব ভালো লাগে। তো যখন শুনতে ভালো লাগে তাই জন্য ভাবলাম এখন থেকে আমি যখনই কথা কমু সোনার সংসার থিকা তখন তাহলে আমি আপনাদের লগে বাঙাল ভাষায় কথা কমু। তো দেখুন আজকে তো একাদশী আর তাই জন্য আমি চলে আইছি আজকে একাদশীর খাবার নিয়া। সকালবেলা উইঠা স্নান টান কইরা আমি আমার ভগবানরে পূজা দিছি, সেবা করছি। সেবা কইরা আজকে যেহেতু একাদশী তাই জন্য আজকে ফলমূল খামু। তো দেখেন আজকে একাদশীর ভোগে আছে কলা, পাকা পেঁপে আর এইটা আছে মাখা সন্দেশ। এটা আমার খাইতে খুব ভাল লাগে। প্রভুরেও দিছি, তো হইয়া গেল। আর এইটা গুড়ের তৈরি মাখা সন্দেশ মিষ্টির দোকান থেকে নিয়ে আইছি, খুব ভাল লাগে। তো চলুন প্রভুর নাম কইরা এবার একাদশী প্রসাদটা খামু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হুম, মিষ্টি আছে পেঁপেটা। হুম, ভাল লাগতেছে। একাদশী করবেন সবাই, ভালো হইব আপনাগো। সকালে উঠা স্নান কইরা পরিষ্কার বস্ত্র পইরা কৃষ্ণের আরতি করবেন, তুলসী গাছে জল দিবেন। আর আজকের দিনে যত পারবেন আপনারা ভগবানের নাম নেবেন, দেখবেন আপনাকে খুবই ভালো লাগবে। কাঁঠালি কলা দিছিলাম ঠাকুররা আজকে। মিষ্টি আছে। আমি সব সময় মানে কি কমু আপনাগো, সব সময় এটাই ভাবি আপনাকে কি করে আমি খুশি রাখুম। যেহেতু আমরা বাঙাল, তো বাঙাল ভাষা তো আমি কইতে পাই। তো আপনাকে অনুরোধে আজ থেকে আমি সোনার সংসারে বাঙাল ভাষায় কথা কমু। আমার পাকা পেঁপে খেতে খাইতে ভীষণ ভাল লাগে, ছোট্টবেলা অনেক খাইছি। একাদশীর দিনে আমি সারাদিন ফলমূল খাই, তারপরে রাত্রিবেলায় জায়গা থাকি, একটু হরির নাম শুনি, ভাল লাগে। আর আমরা এইখানটা থাকি না, কোথাও না একটা দূরে মনে হয় কীর্তন কীর্তন হয়। তো কালকে হইতাছিল, কি সুন্দর লাগতাছিল শুন না, আর কইবেন না। দূর থেকে কৃষ্ণ নাম শুনতাছিলাম। ছোট্টবেলায় যখন মামা বাড়ি থাকতাম, আমার মামা বাড়ি সবাই বৈষ্ণব ছিল। আর বছরে দুইটা তিনটা করে ওরা বৈষ্ণব কীর্তন দিত, আর কি হইনতা ভাল লাগতো। লোকগুলি আইতো আর বাতাসা ছুটতো কীর্তন করতে করতে, আমরা সেই বাতাসা কুইরাতাম। আমার মামার বাড়িতে মাটি রাধা কৃষ্ণর মূর্তি ছিল, বিশাল বড়। এখন তো নাই, ওইখানে এখন ফ্ল্যাট হইয়া গেছে গা। বহু পুরনো আগেকার দিনের কথা।
ছোটবেলার কথা মাঝে মধ্যে মনে পড়ে। আমি সব সময় আপ্রাণ দিয়া চেষ্টা করতেছি আপনাকে কিভাবে আমি খুশি করুম। দেখুন অনেক তো লোক আইলো গেল, কিন্তু কারোর ভালোবাসা পাইলাম না। তো এই হইতেছে কথা। পেঁপেটা বড্ড মিষ্টি, খুব ভাল লাগতেছে খাইয়া। আপনাদের মধ্যে যাদের যাদের পেঁপে খাইতে ভালো লাগে, সেটা কাঁচা হোক বা পাকা হোক, নিচে লিখা আমারে দিবেন। আমি পড়ুম ক্ষণে, আমি খুব খুশি হমু। কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। আইসকা দাঁতে কামড় খাইতাছি মানে কেন জানি না, মাঝে মাঝে হোঁচট দিয়ে আইতাছে। আপনাকেও আজকের ভিডিওটা ভালো লাগলে একটু সবাই একটু শেয়ার করবেন। দেখবেন একটা ফল আপনি বাজার থেকে আইনা খাইবেন, ওটা একটা স্বাদ আলাদা। আবার ফলটারে কাইটটা বা গোটা আপনি যখনই ভগবানের নিবেদন করবেন, পূজার পর যখন সেই ফলটা খাইবেন, তখন সেই স্বাদটা আরো মধুর হইয়া যায়, আরো মিষ্টি লাগে। খালি দাঁতে কামড় খাইতেছি, কেন জানি না, কষ্ট হইতাছে। তিনখানা দাঁতে কামড় খাইলাম। সবাই কমু একাদশী ব্রত পালন করবেন, হরির নাম জপ করবেন, যতটা পারবেন করবেন। যত বেশি কইরা করবেন তত বেশি আপনাকে ভালো হইব। গীতা পাঠ পড়লে আরো ভালো হইব, ভগবত পড়লে আরো ভালো হইব। যদি পড়তো না পান, ধরুন সময় নাই পড়া, কিন্তু একটু যদি কোথাও যদি গিয়া যদি একটু গীতা শোনেন, গীতার বাণী শোনেন, অনেক সময় হয় একাদশীতে দেখবেন অনেক জায়গায় গীতার বাণী শোনানো হয়, শুনবেন দেখবেন ভালো লাগবো, মনটা সত্যি ভালো লাগবো। আমার যে কি ভালো লাগে গীতা পড়তে, আমি এখনো গীতা পড়তাছি, অনেক কিছু শিখার আছে। পড়বেন দেখবেন ভালো লাগবো আপনাকে।
খুব মিষ্টি লাগতেছে পেঁপেটা খাইয়া। আজকে দুপুরের আহার এইটাই, ভগবানের প্রসাদ। দেখতে দেখতেই বছরটা কাটতে গেল। খুব ভাল লাগতেছে ফলটা খাইয়া। আপনাকে আজকে একাদশী দিনে দুপুরে কি কি খাইলেন একটু কমেন্ট করবেন। আর যারা যারা আজকে একাদশী পালন করছেন অবশ্যই আমার লিখা পাঠাইবেন, আর একটা করে কমেন্ট করবেন হরে কৃষ্ণ কইয়া। আমার ভীষণ ভালো লাগবো। ভগবানের তো একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা, প্রসাদ খাইয়া মনটা একদম ভরে গেল। প্রভুর প্রসাদের কোনো তুলনা হয় না। কি ভাল লাগতেছে খাইয়া। সোনার সংসার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমি খুব খুশি হমু। আমরা সবসময় চেষ্টা করি আপনাকে একটুখানি ভালো কিছু দেখান। কি ভাল লাগতেছে ঠাকুরের প্রসাদ করিয়া কথা। একটুখানি রাখা দিই, আবার রাত্রে খামু। আমি একটু মিষ্টি খাইতে ভালোবাসি। তো চলেন আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করতাছি। আবার আসুনক্ষণে পরে নতুন ভিডিও নিয়া। আর আপনাকেও এই বাঙাল ভাষায় নবদার কথা যদি ভালো লাগে একটা করে অবশ্য কমেন্ট করবেন, আর লিখবেন হরে কৃষ্ণ কইয়া। হরে কৃষ্ণ মন্ত্রটি আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, আমি ভীষণ খুশি হমু। কারণ আপনাদের অনুরোধেই আমি আইছি বাঙাল ভাষায় কথা কইতে। কারণ আপনারা ভালোবাসেন, আর আপনাকে ভালোবাসার কোনো শেষ নাই। সত্যি আপনারা আছেন বইলা আমরাও আছি, আর যতদিন আপনারা থাকবেন আমরাও থাকুম ক্ষণে। তো চলুন এখন যাইতে হইব, আবার আসুন ক্ষণে। তো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করলাম। যাবার আগে একটা কথা কইমু, সোনার সংসারে ভালোবাসা দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। ওই দেখুন ঢেকুর পাত্তাছে, খাইয়া ধুইয়া হজম হইয়া গেল মনে হয়। ওই দেখেন। তো চলেন
আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি আপনাকে খুব ভালো লাগবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।